নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সরকার গরম ছিল, আমার বক্তব্যও গরম ছিল। বর্তমান সরকার নরম, আমার বক্তব্যও নরম। আপনারা জানেন এই জালেম সরকারের অধীনে আমি তিনবার নির্বাচন করেছি। শক্তের ভক্ত নরমের জন, তাদের সামনে আমি নরম হই নাই। ভরসা আল্লাহর উপরে ছিল। তিনটা নির্বাচনে আল্লাহ পাক আমাকে বিজয় দান করছেন। আমি এই মুহূর্তে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5ই আগস্ট আমাদিগকে যে বিজয় দান করেছেন, নতুন করে দেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা যুদ্ধে সময় উপযোগী পদক্ষেপ নেওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে দিয়েছেন। 3, 4, 5 তারিখে কারফিউ ভঙ্গ করে, বুলেটের পরোয়া না করে, জীবন হাতে নিয়ে যদি মাঠে না নামতেন তাহলে এই স্বাধীনতা আমরা পেতাম না। শুধু ছাত্রদের পক্ষে আন্দোলন সফল করা সম্ভব ছিল না, কারণ সরকার জানে ইসলামী আন্দোলনের শক্তি কতটুকু, গোটা দেশব্যাপী ইসলামী আন্দোলনের সমর্থন কতটুকু আছে। সরকার এই ভয়ে ভীত হয়ে সরকার প্রধানকে পরামর্শ দিয়েছে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য। এই সময় উপযোগী পদক্ষেপ নেওয়ার জন্য আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। সাথে সাথে আমাদের নায়েবে আমির মুফতি ফয়জল করিম মুদ্দাজিল্লাহুল আলীর জন্য দোয়া করতেছি এবং আমির সাহেবের জন্য দোয়া করতেছি। আল্লাহ পাক ওনাদেরকে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, ময়দান তৈয়ার, ময়দান তাকিয়ে আছে আমাদের দিকে, কিন্তু আমাদেরকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, আমি আমার নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমরা প্রতিটি নির্বাচনী এলাকা থেকে এমন ব্যক্তিকে নমিনেশন দেব যার প্রতি সর্বস্তরের জনগণের আস্থা আছে, যে সর্বস্তরের জনগণকে আকৃষ্ট করতে পারে। হতে পারে সে আমাদের ইসলামী আন্দোলন করে নাই, আমাদের ইসলামী আন্দোলন শাস্তি ছিল না, এক মাদ্রাসার মুহতামিক, এক বড় মসজিদের ইমাম, বিভিন্ন কারণে রাজনীতির সাথে জড়ায় নাই, কিন্তু আমাদের ইসলামী আন্দোলনের বিরোধিতা করে নাই, আমাদের ইসলামী আন্দোলনের প্রতি সমর্থন আছে। এরকম লোকদেরকে তালাশ করে করে যদি আমরা নমিনেশন দিতে পারি তাহলে ইনশাআল্লাহ আগামী সংসদে আমাদের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করাটা কষ্ট হবে না। এই ক্ষেত্রে আরেকটি কাজ করতে হবে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ইসলামের নামে যতগুলি দল আছে, যত ছোট হোক, কিছু নাই, একটা সাইনবোর্ড আছে, তাদেরকে আমরা কাছে টেনে নিতে হবে। আমি যদিও গ্রামে থাকি, কিন্তু শহরে কোথায় কি হইতেছে, আমাদের কেন্দ্র থেকে কখন কি পদক্ষেপ নিতেছে, এর প্রতি আমার দৃষ্টি আছে। আমাদের আমিরে মোহতারাম খেলাফত মজলিসের নেতৃবৃন্দের সাথে হাত মিলাইছেন, এটা আমি আনন্দিত। আমি অনুরোধ করব, শুধু খেলাফত মজলিস নয়, আরো যতগুলি ইসলামী দল আছে, অতীতে কে কি ভুল করেছে সেদিকে আমরা তাকাবো না। যেমন খেলাফত আন্দোলন সরকারের অধীনে নির্বাচন করছে, আমরা ওদিকে তাকাবো না। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির একটা ব্যক্তিত্ব, মহব্বতকারী লোক দেশে আছে। এইভাবে জমিয়ত উলামা ইসলাম আছে, নিজামে ইসলাম আছে, প্রত্যেকটি ইসলামী দলকে ইসলামী আন্দোলন বড় দল হিসাবে আগে বাড়ি টেনে নিতে হবে। আর শুধু আমরা ইসলামী হুকুমত কায়েম করব
এই দাবিটা জনগণ এখনো মানবে না, ইসলামকে ভয় করে। সর্বজন গ্রহণযোগ্য ইস্যু ঘুষ, দুর্নীতি, জুলুম, নির্যাতন বন্ধ করার পক্ষে যে কোনো রাজনৈতিক দল, যদিও ইসলামী দল বলে তার নাম নাই, তাদেরকেও আমাদের সাথে ঐক্যবদ্ধ করে আমরা নির্বাচনী আন্দোলনে লড়াই করব। আরেকটি কথা জামায়াতে ইসলামী সম্পর্কে, জামায়াতে ইসলামীর সাথে আমাদের আকীদাগত মতবিরোধ আছে। মতবিরোধ না থাকলে তো আমরা জামায়াতে ইসলাম করতাম। এই মতবিরোধ নতুন নয়, ব্রিটিশ আমল থেকে। মতবিরোধ আকীদাগত বিষয়, জনগণ আকীদাগত বিষয় জানে না, জামায়াতের সাধারণ কর্মী সমর্থকেরা জানে না মতবিরোধ কি নিয়ে। এই জন্য জামায়াতের সাথে আমাদের ঐক্য এত তাড়াতাড়ি নয়, আমাদের অতীত অভিজ্ঞতা আছে। জামায়াত খতিব আজম সাহেবের নেতৃত্বে আইডিএল গঠন করেছিল, কিন্তু আইডিএল গঠন করে কি করেছে সেটা আমাদের জানা আছে। আগে আমরা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে এরপরে জামায়াতে ইসলামের সাথে নির্বাচনী ঐক্য হইতে পারে। নির্বাচনী ঐক্য হওয়ার পথে কোনো বাধা নাই। ও আখের দাওয়ানা আলহামদুলিল্লাহ।